বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মালদায় আরডি ব্লকের অধীন বুরাখা এলাকায় রয়েছে রাইকানা পাড়া জেবি স্কুল। এই স্কুলে 7 জন ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন 5 জন, প্রধান শিক্ষক সহ। বিদ্যালয়টি 2009 সালে স্থাপন করা হয়েছিল। স্থাপন করার পর থেকেই পানীয় জলের সমস্যা এখনো বর্তমান রয়েছে। মাঝখানে একবার এলাকায় পানীয় জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে সেটাও নষ্ট হয়ে রয়েছে। স্কুলের এক শিক্ষক বগলা দেববর্মা অনেকবার ডিডব্লিউএস দপ্তরে জানিয়েছেন, দপ্তর থেকে লোকেরাও এসেছিলেন, কিন্তু বিদ্যুতের ব্যবস্থা না থাকায় কিছুই করা হয়ে ওঠেনি। ছাত্রছাত্রীদের জল তেষ্টা পেলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মিড ডে মিলের রাঁধুনি বাড়ি থেকে কলস দিয়ে জল এনে রান্নাবান্না করেন এবং এরকম একটা অব্যবস্থার মধ্য দিয়েই চলছে স্কুলটি। শিক্ষকদের দাবি পানীয় জলের ব্যবস্থা যেন বিদ্যালয়টিতে করে দেওয়া হয়। এই বিষয়টাই কিন্তু জানাচ্ছেন তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন বিদ্যালয়গুলোকে উন্নত করার চেষ্টা চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিদ্যালয়ের কথা আমরা জানালাম আপনাদের, সেখানে কিন্তু এখনো পানীয় জলের ব্যবস্থাই হয়নি। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। ধীমানদা, যেটা জানার চেষ্টা করব এই মুহূর্তে, রায়কানা পাড়া জেবি স্কুল, এই স্কুলে এখনো পর্যন্ত পানীয় জলের ব্যবস্থা নেই। কি খবর রয়েছে আর বিস্তারিত, এবং কিভাবেই বা ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারাই যারা রয়েছেন তারা এই পানীয় জল ছাড়া চলছেন এতদিন ধরে? হ্যাঁ, দেখো অর্ণব, এখানে মান্দাই আরডি ব্লকের অধীন রায়কানাপাড়া জেবি স্কুল, এটা বুরাখা এলাকাতে রয়েছে। 2009 সালে স্কুলটি স্থাপন করা হয়েছিল, কিন্তু তারপর থেকে এখানে একটা পানীয় জলের সমস্যা রয়েছে এবং যেটা আজও বর্তমান। এই স্কুলে পানীয় জলের সমস্যার নিরসনে কোন রকম উদ্যোগ গ্রহণ করা যায়নি সরকারের পক্ষ থেকে। তবে এখানে যিনি স্কুলের শিক্ষক রয়েছেন বগলা দেববর্মা, তিনি জানিয়েছেন এলাকায় একটি সাবমার্জিবল বসানো হয়েছিল বছর 5 আগে, কিন্তু সেই মেশিনটিও এখনো নষ্ট হয়ে রয়েছে, যার জন্য পানীয় জলের ব্যবস্থা এখানে স্কুলে নেই এবং গোটা এলাকাতেই নেই। স্কুলের ছাত্রছাত্রীরা যদি পানীয় জলের তেষ্টা পায় তাহলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এই কথা বললেন বগলা দেববর্মা। পাশাপাশি স্কুলের যে মিড ডে মিল রয়েছে, মিড ডে মিল রান্নাবান্না রয়েছে, সেখানে মিড ডে মিল রাঁধুনি বাড়ি থেকে কলসি করে জল এনে মিড ডে মিল রাঁধতে হয়। সুতরাং এই পানীয় জলের সমস্যাটা 2009 সাল থেকে এই স্কুলে রয়েছে এবং এখানে যে আইএস রয়েছে খুমলুং ইন্সপেক্টরেট, এবং ইন্সপেক্টরেটও বিষয়টা জানে, এবং বুরাখা এডিসি ভিলেজের চেয়ারম্যান তারাও জানে, এবং ডিডব্লিউএস এর কাছে 2-3 বার লিখিত অভিযোগ জানিয়েছেন, আবেদন জানিয়েছেন করার জন্য। তারা তাদের থেকে ইঞ্জিনিয়ার এসেছে, দেখেছে, শুধু বলেছে এখানে কারেন্টের বিদ্যুতের ব্যবস্থা হলে তারা ব্যবস্থা করে দেবে, কিন্তু বিদ্যুতের ব্যবস্থা এখনো হচ্ছে না। এই একটা অসুবিধা, অব্যবস্থার মধ্যে স্কুলটি চলছে অনেকদিন যাবত। অর্ণব, একদম এই বিষয়টাকে কেন্দ্র করে বিদ্যুতের ব্যবস্থা নেই, তাই পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না। তো বিদ্যুতের ব্যবস্থা কেন হচ্ছে না এত দিন ধরে বিদ্যালয়ে, সেই ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেননি বিদ্যালয় কর্তৃপক্ষ? হ্যাঁ, বিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও এই জিনিসটা বিদ্যুৎ দপ্তরে জানিয়েছে তাদের স্কুলে যে বিদ্যুতের ব্যবস্থাটা চালু করার জন্য, কারণ বিদ্যুতের ব্যবস্থার উপর নির্ভর করছে পানীয় জলের মেশিনের ব্যবস্থা, মেশিনের কানেকশন দেওয়া যাবে। কিন্তু টোটাল জিনিসটাই সবাই ইন্সপেক্টর জানে, খুমলুং ইন্সপেক্টর জানে বিষয়টা, কিন্তু তারাও কোন রকম উদ্যোগ গ্রহণ করছে না। পাশাপাশি তুমি এখানে আরেকটা জিনিস দেখবে, এখানে স্কুলটিতে মোট ছাত্রছাত্রী রয়েছে মাত্র 7 জন, কিন্তু স্কুলের শিক্ষক রয়েছে 5 জন। কিন্তু রাজ্য সরকারের যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে বলা হয়েছে 40 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, কিন্তু রাজ্য সরকার অনেকগুলি স্কুলকে মার্চ করেছে, কিন্তু এই স্কুলটিকে কেন চোখে পড়লো না রাজ্য সরকারের, এটা একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ 7 জন স্টুডেন্টের জন্য এখানে 5 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ রয়েছেন, এটা কিন্তু কোনোভাবেই এটা অবাস্তব বা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এখানে কেন এরকম করা হচ্ছে, এটাও রাজ্য সরকারের যিনি স্কুল এডুকেশন ডাইরেক্টর রয়েছে বা যিনি ইন্সপেক্টরেট রয়েছে তারা দেখার দরকার। সুতরাং স্কুলে শিক্ষকের স্বল্পতা নেই, কিন্তু সারপ্লাস রয়েছে, কিন্তু অন্যান্য স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, কিন্তু এখানে ছাত্র স্বল্পতা রয়েছে। সুতরাং এই জিনিসটা ভেবে দেখা যেমন দরকার, তেমনি পানীয় জলের জন্য বিদ্যুতের ব্যবস্থারও অগ্রাধিকার দেওয়া দরকার আমার মনে হয়। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ ধীমানদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই আমরা যে বিষয়টা শুনছিলাম, এই রায়কানা জেবি স্কুলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাই কিন্তু তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক, এবং বিস্তারিতভাবে তিনি তুলে ধরলেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনবো। জি স্যার, আপনাদের এই স্কুলে কি কি সমস্যা রয়েছে? আমার এখানে তো সমস্যা জলের একটু বড় সমস্যা আর কি। সমস্যা মানে কয় বছর ধরে এই জলের সমস্যা চলছে? ওই তো যে সময় স্কুল ধরেন 2009-এ স্থাপন করছিল, এই সময় থেকে জলের সমস্যা আর কি। এরপরে একটা কল এখানে থেকে ওই গ্রামের থেকে একটা মিড ওয়েল লাগাইছে আর কি। এটা কি কারেন্ট বিল টিল লাগা
এটা যেন এরা বন্ধ করে লাগছে আর কি। এটা বদ্ধ করা লাগছে, তারপরে এখনো পর্যন্ত আমরা জলগুলি না পাওয়া যায়নি আর কি। পাওয়া যায় না। তারপরে শিশুরা যদি টয়লেটে যদি যায়, তারপরে এই পানীয় জলে না কিভাবে আপনারা তো মাঝে মাঝে ইয়ে করেন? ডাইরেক্ট বাড়ির পাঠিয়ে আবার আইপুর আর কি স্কুলে। স্কুল থেকে বাড়িতে সোজা আপনারা চলে যেতে বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ শিশুরা কয়জন আছে, ছাত্রছাত্রীরা কয়জন আছে? 7 জন আর কি। 7 জন। হ্যাঁ। মাস্টাররা মাস্টার আসলে 5 জন, হেডমাস্টার লাগে 5 জন। এই স্কুলের নাম রায়কানে পারা জিবি স্কুল, কোন আইএস অন্তর্গত? এই মান্ডায় আইএস মান্দাই আইএস। হেডমাস্টারের নাম? কুশাচন্দ্র দেববর্মা, আপনার নাম? বগলা দেববর্মা। বকুলা দেববর্মা। এখন বর্তমানে শিক্ষামন্ত্রীকে কি বলতে চান, কি বলবেন? শিক্ষামন্ত্রীকে বলতে চাই ওই তো জলের একটু মানে তাড়াতাড়ি দিতাম আর কি। হুম, যাতে তাড়াতাড়ি জলের সুবিধার জন্য। সুবিধা পাওয়া যায় আর কি। এমনি আমি তো ডিপার্টমেন্টে পিডাব্লিউডিতে অনেক ডিডাব্লিউডিতে অনেক কমপ্লেন করছে আর কি। কোনো কাজ হয়নি। না কাজে হইব মানে ওই কারেন্ট লাগে। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিদ্যালয়কে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবেই এই রায়কানা পাড়া জেবি স্কুলের যে অবস্থা, সেখানে পানীয় জল নেই এবং বিদ্যুৎ পরিষেবা পর্যন্ত নেই, সেই কথাই কিন্তু উঠে আসছে। তার পাশাপাশি রয়েছে 7 জন শিক্ষার্থী এবং রয়েছে 5 জন শিক্ষক। অন্যান্য স্কুলে যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষক স্বল্পতা, সেখানে এখানে ছাত্র স্বল্পতা এই বিদ্যালয়ে লক্ষ্য করা যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।